ছোট্ট মেয়েটি ভয়ে ভয়ে তাকিয়ে দেখল তার বাবার দেওয়া খেলনার বাড়িতে হঠাৎ একটি ভয়ঙ্কর মানুষের মাথার পুতুল এসে উপস্থিত হয়েছে। মেয়েটি দৃঢ় বিশ্বাস ছিল ওই মাথাটা যা বসার ঘরে টেবিলের ওপর রাখা সে নিজে কোনোভাবেই রাখেনি। খেলনার বাড়ির দিকে তাকিয়ে সে বিস্ময়ে জমে গেল যে বৃদ্ধ দম্পতি বিছানায় শুয়ে থাকার কথা তারা এখন আতঙ্কে বসে আছে। তাদের ছেলে চরম ভয়ে কাঁথার ভেতর গা ঢেকে রেখেছে, যেন কোনো ভয়ঙ্কর আঘাত তাকে কাবু করেছে। অদ্ভুত ব্যাপার হলো বসার ঘরের খেলনা কুকুরটিও তার জায়গা থেকে নড়ে গেছে। সেটি স্থির দৃষ্টিতে বসার ঘরের দিকে তাকিয়ে আছে। কুকুরটির দৃষ্টির অনুসরণে মেয়েটি যখন বসার ঘরের দিকে চোখ ফেরালো তখন দেখল যে ভয়ঙ্কর মাথাটা আগে টেবিলে রাখা ছিল সেটি এখন মেঝেতে পড়ে আছে। কাঁপতে কাঁপতে সে মাথাটির গলার দিকের অংশে হাত বাড়ালো। তার আঙুলে লেগে রইল এক ধরনের আঠালো লাল রক্তের মতো তরল। মেয়েটি শিউরে উঠল। ঠিক তখনই তার মা খাবারের জন্য ডাক দিলেন। যাওয়ার আগে ছোট মেয়েটি খেলনার দিকে তাকিয়ে কড়া স্বরে সতর্ক করে দিল, ভদ্রভাবে থেকো, নইলে নড়াচড়া করো না। তারপর সে ঘর ছেড়ে বেরিয়ে গেল। কিন্তু খাবার শেষ হতেই মেয়েটি অস্থির হয়ে ছুটল তার ঘরের দিকে, কারণ সে মরিয়া হয়ে জানতে চাইছিল সেই রহস্যময় খেলনার বাড়িতে আবার কোনো পরিবর্তন হয়েছে কিনা। খেলনার বাড়ি খুলতেই সে বুক কেঁপে উঠল। ভয়ে ভয়ে সে দেখল খেলনারা আবারও নিজেদের জায়গা থেকে সরে গেছে। বৃদ্ধ দম্পতি এবার বসার ঘরের সিঁড়ির